আসসালামু আলাইকুম, দেখছেন পথিক টিভি সংবাদ। পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, কিন্তু গাড়ি ঘোড়া কিনতেও তো টাকার প্রয়োজন। আর তাই পড়ালেখা শেষ করার পর সেই টাকা রোজগারের খোঁজেই নেমেছিল বিখ্যাত ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে পড়াশোনা শেষ করা দুই ভাই। নিজেদের জ্ঞানকে কাজে লাগিয়ে মাত্র 12 সেকেন্ডেই তারা হাতিয়ে নিয়েছিল প্রায় 300 কোটি টাকা। এমনই এক অবিশ্বাস্যকর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। আন্থন পেরেয়ার বয়ানো এবং জেমস পেরেয়ার বয়ানো ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে স্নাতক সম্পন্ন করেছেন তারা। এই দুই ভাই 2023 সালের এপ্রিলে করেছিলেন 300 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অবিশ্বাস্য এই অপারেশনটি। মাত্র 12 সেকেন্ড সময়ের মধ্যে দুই মার্কিন ভাই ইথেরিয়াম থেকে 25 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি চুরি করেছেন, বাংলাদেশি মুদ্রায় যা 300 কোটি টাকা। অভিযুক্ত আন্থন পেরেয়ার বয়ানো 24 এবং জেমস পেরেয়ার বয়ানো 28 বছর বয়সী দুই ভাই ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অফ টেকনোলজি MIT থেকে স্নাতক সম্পন্ন করেছেন। তারা 2023 সালের এপ্রিলে অপারেশনটি করেছেন বলে জানা গিয়েছে। মার্কিন বিচার বিভাগ বলেছে, কথিত এই ক্রিপ্টো ডাকাতির ঘটনা এই ধরনের প্রথম ঘটনা। দুই ভাইদের বিরুদ্ধে ইলেকট্রনিক জালিয়াতি এবং অর্থ পাচারের অভিযোগও রয়েছে। বিবিসি প্রতিবেদন অনুসারে প্রসিকিউটররা অভিযোগ করেছেন, এই দুই ভাই লেনদেনের বৈধতার জন্য ইথেরিয়ামের প্রক্রিয়াকে কাজে লাগাতে বিশ্ববিদ্যালয়ে শেখা অত্যন্ত পরিচিত দক্ষতা ব্যবহার করেছেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল লিসা মোনাকোর মতে, অভিযুক্তরা কয়েক মাস ধরে একটি পরিশীলিত ও অত্যাধুনিক পদ্ধতির মাধ্যমে পরিকল্পনাটি তৈরি করেন। তারা ইথেরিয়ামের ব্যবসায়ীদের কাছ থেকে চুরি করতে দ্য এক্সপ্লয়েট নামের একটি পদ্ধতি ব্যবহার করেন। পাশাপাশি প্রতারণামূলকভাবে ক্রিপ্টোকারেন্সি পাওয়ার জন্য অমীমাংসিত ব্যক্তিগত লেনদেনে প্রবেশ করেন। প্রোগ্রামটি কার্যকর করতে মাত্র কয়েক সেকেন্ড সময় নেই। কর্মকর্তারা জানান, যখন ইথেরিয়ামের একজন প্রতিনিধি অভিযুক্তদের মুখোমুখি হন, তখন তারা চুরি হওয়া তহবিল ফেরত দিতে অস্বীকার করেন এবং পরবর্তীতে সেটি পাচার ও লুকানোর পদক্ষেপ নেন। এই মামলার প্রসিকিউটর বলেছেন, এই প্রথমবারের মতো এমন প্রতারণার জন্য ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে অভিযুক্তদের প্রত্যেককে 20 বছরের বেশি কারাদণ্ডের মুখোমুখি হতে হবে।